বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের বাহির দিকে সবাই বিচার করে, কিন্তু আল্লাহ তাকান মানুষের অন্তরের দিকে। আজকের আলোচনায় আমরা জানব অন্তর কিভাবে আল্লাহর নূর দর্পণ হয় এবং কিভাবে সেই নূরের আলো আমাদের জীবনে আলো ছড়ায়। মানুষের আসল অস্তিত্ব শরীর নয়, অন্তরে। শরীর মাটি থেকে এসেছে, তাই একদিন মাটিতে ফিরে যাবে, কিন্তু অন্তর আত্মা আল্লাহর আদেশে বা আল্লাহর আদেশ দ্বারা সৃষ্টি, তাই চিরন্ত। সুফি বুজুর্গণ বলেন, শরীর আল্লাহর সৃষ্টি, কিন্তু অন্তর আল্লাহর রহমতের বাসস্থান। যখন অন্তর জাগ্রত থাকে তখন মানুষ পথ খুঁজে পায়, আর যখন অন্তর ঘুমিয়ে যায় তখন অন্ধকার তাকে ভুল পথে নিয়ে যায়। অন্তরের আলো একদিনেই নিভে যায় না, ধীরে ধীরে নিভে। গুনাহে গুনাহে, অবহেলায় অবহেলায়, হিংসা, অহংকার, লোভ, এই তিনটি জিনিসে মানুষের অন্তরকে সবচেয়ে দূরত্ব অন্ধকার করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিংসা ভালো আমলকেও খেয়ে ফেলে, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। যখন মানুষ অহংকারে ভরে যায় তখন সে মানুষের কাছেও দূর হয়ে যায়, আবার আল্লাহর রহমত থেকেও দূরে পড়ে যায়। অন্তরে নূর ফিরে আসে তিনটি জিনিসে। এক নম্বরে রয়েছে জিকিরুল্লাহ, আল্লাহর নাম স্মরণে। যে অন্তরে আল্লাহর নাম বাজে সে অন্তর কখনো অন্ধকারে থাকে না। জিকির শুধু জিহ্বা দিয়ে নয়, হৃদয় দিয়ে। সুফি সাধকগণ বলেন, হৃদয় যখন আল্লাহ আল্লাহ বলতে শুরু করে তখন মানুষের ভিতরকার সব বিষ দূর হয়ে যায়। দুই নম্বরে রয়েছে তওবা, পাপ থেকে ফিরে আসা। এমন কোনো মানুষ নেই যার ভুল হয় না, কিন্তু যারা ভুলের পর সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে যায় তাদের অন্তরে আবার আল্লাহ আলো জন্ম দেয়। তওবা হলো অন্তর ধোয়ার একটা অস্ত্র। তিন নম্বরে রয়েছে সহবত, অর্থাৎ ভালো মানুষের সঙ্গ। নেক মানুষের সঙ্গ সহজেই অন্তরকে জাগিয়ে তোলে। যেমন সুগন্ধির দোকানে গেলে শরীর গন্ধ লেগে যায়, নেক আমলের সঙ্গেও এমনই হয়।